তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। তো আজকে আবারও একটা নতুন জার্নি ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এখন রয়েছে আমি কলকাতা স্টেশনে, কলকাতা চিতপুর স্টেশনে। তো আজকে যাত্রা করব 13-14-5 কলকাতা টু রাধিকাপুর এক্সপ্রেস জেনারেল কোচে। এই কলকাতা থেকে গাড়িটা ছাড়ার সময় হচ্ছে 8:40 তো এখন সময় হয়েছে 8:35 আর 5 মিনিট পরে ছাড়বে। এই কলকাতা শহরের আরেকটা নাম রেখেছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা। সেটা কি নাম রেখেছিল সেটা তোমরা কমেন্টে বলবা, তোমাদের জন্য এটা প্রশ্ন থাকলো। এই ট্রেনটি 4টা জেনারেল এবং 7টা স্লিপার, 2টা ফার্স্ট এসি, 3টা সেকেন্ড এসি এবং 4টা থার্ড এসি। এইগুলো কোচ নিয়ে আমাদের গাড়ি ছুটে চলবে রাধিকাপুরের উদ্দেশ্যে। আমাদের গাড়ি যাবে নৈহাটি কাটোয়া হয়ে। ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি তার সঠিক টাইমে। আমাদের গাড়ির প্রথম স্টপেজ থাকবে নৈহাটি, তারপরে দ্বিতীয় স্টপেজ থাকবে ব্যান্ডেল। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্যান্ডেল জংশনে এবং নৈহাটি দূরত্ব থাকবে 34 কিলোমিটার। যেমনটা তোমাদের বলি যে জেনারেলের ফাঁকা হয়ে যেতে পারি এই রাধিকাপুর এক্সপ্রেসে। অতটা ভিড় হয় না যতটা শিয়ালদা স্টেশনের হাটে বাজার এবং আরও যে ট্রেনগুলো আছে ওইগুলোতে অনেক ভিড় হয়, তুলনামূলক এখানে অনেক কম। এখন বাজে 11:16 আর এখন আমাদের গাড়ি এসে পৌঁছালো নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামের কোড হচ্ছে NDAE। এখানে 2 মিনিটের হল্ট আছে আমাদের গাড়ির। এই হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম স্টেশন। আর আজকে আমাদের জেনারেল কোচ হচ্ছে এইরকম। তো সিগন্যাল হয়ে গেছে, ছেড়ে দিল আমাদের গাড়ি এই নবদ্বীপ ধাম থেকে। আর পরবর্তী স্টপেজ হবে কাটোয়া জাংশন। তো কাটোয়া জাংশন আসতে আমাদের গাড়ি 148 কিলোমিটার জার্নি সম্পন্ন করে ফেলবে। আর এখন রাত হয়ে গেছে, প্রায় মধ্যরাত্রি, ঘুমের অনেক চাপ। তো দেখি ঘুমিয়ে যাব না হয়, আর যদি জেগে থাকি তাহলে তোমাদের স্টেশনগুলো দেখাবো কিছু তার আগের ভিডিওতে অনেক দেখিয়েছি। তো তবুও যদি ঘুম না ভেঙে থাকে তাহলে দেখাবো। সময় 11:47 আর আমাদের গাড়ি এসে পৌঁছালো কাটোয়া জাংশন। যত এইদিকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছি তত ঠান্ডাটা আরও বেড়ে যাচ্ছে। 2 মিনিটের হল্ট ছিল, আমাদের গাড়ি এখানে ছেড়ে দিল এই কাটোয়া জাংশন থেকে। তো আমাদের গাড়ি পরবর্তী স্টপেজ হবে সালার। তো সালারে দেখা করবো না, তারপরে স্টপেজ দেখাবো তোমাদের, যদি না ঘুমিয়ে থাকি তাহলে। হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম বারসই জংশন। তোমরা ভাববে যে শামসিতে নামার কথা, তো বারসই কী করতে গেছে? তো আমি ঘুমিয়েছিলাম আর গাড়ি নিয়ে চলে এসে আর এই বারসই জংশনে এসে দেখি প্রচুর ঠান্ডা। এখান থেকে আবার ব্যাকের গাড়ি ধরবো। এখন বাজে সময় 5:40। আমি ঘুমিয়েছিলাম আর ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ খুলে দেখি বারসই জংশনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর কি করব, তাড়াহুড়ো করে একদম নেমে পড়েছি। নেমে পড়ার পরে দেখছি সেই লেভেলের ঠান্ডা। এখন ব্যাকের গাড়ি ধরার জন্য আবার 1 ঘন্টা মতন বসে থাকতে হবে। এই মুহূর্তে আমাদের গাড়ি এসে পৌঁছালো আজমনগর রোড, আমাদের কুলিক এক্সপ্রেস গাড়ি। এই আজমনগর রোডে 2 মিনিটের হল্ট ছিল এই কুলিক এক্সপ্রেসের। আজকে কুয়াশা ভালো পড়েছে। কুলিক এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ থাকবে হরিশ্চন্দ্রপুর, তারপরে হবে ভালুকা রোড। তোমাদের সঙ্গে ডাইরেক্ট ভালুকা রোডে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর স্টেশন।
তো বন্ধুগণ, ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই ভালুকা রোড স্টেশন, আমার হোম স্টেশন। তো মানে ট্রেনে ঘুমালে আর যা কি হয়, একাই আছি আর ঘুমও ভাঙেনি। তারপরে তখন আমি চলে গেলাম বারসই। বন্ধুগণ, এখান থেকে আজকের ভিডিও শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। অনেক কষ্টকর, মজাদার। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে।